তেহট্ট মহকুমা হাসপাতালে ওষুধ প্রয়োগের জেরে গুরুতর অসুস্থ একাধিক শিশু, বিক্ষোভ অভিভাবকদের। তেহট্ট মহকুমা হাসপাতালে শিশু বিভাগে ওষুধ প্রয়োগের পর একাধিক শিশুর গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেল থেকে হাসপাতাল চত্বরে আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। হাসপাতালে 9 জন শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু বিভাগে জ্বর, পেটের সমস্যা ও বমি নিয়ে প্রায় 30 জন শিশু ভর্তি ছিল। চিকিৎসার অংশ হিসেবে বেশ কয়েক রকম ইনজেকশন দেওয়া হয়, যার মধ্যে জ্বর ও অম্বলের জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশনও ছিল। অভিভাবকদের অভিযোগ, হাসপাতালের পরামর্শে বাইরে থেকে কেনা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকেই শিশুদের অসুস্থতা দেখা দেয়। নিজের 9 বছরের নাতনিকে নিয়ে ভর্তি থাকা নীলরতন বৈরাগ্য এই প্রসঙ্গে অভিযোগ করে বলেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পর নাতনির মুখ থেকে গ্যাজরা বেরোতে থাকে। একই অবস্থা আরও অনেকের হয়েছে। অপরদিকে প্রীতবাস সরকার, যার 7 বছরের ছেলেও একই সমস্যায় ভুগছে, তিনিও এই প্রসঙ্গে জানান, বাইরে থেকে আনা ওষুধ ও হাসপাতালের ইনজেকশন দেওয়ার পর ছেলেটি বারবার অসুস্থ হয়ে পড়ছে। বাধ্য হয়ে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সময় ভর্তি করেছে, কি রোগ ছিল, মানে কি পাতলা পায়খানা আর বমি আর একটু সামথিং জ্বর ছিল। তারপরে এখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়ে। তারপরে কি হচ্ছে ঘটনা? তারপরে ওই ইঞ্জেকশন ডাক্তার এসেছে 11টায়, রাত 2টোয় ভর্তি করা হয়েছে, কোনো ডাক্তার ছিল না। 11টার সময় ডাক্তার এসেছে, দেখেছে, সিস্টারদের লিখে দিয়ে গেছে। সেই ইঞ্জেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরে যায় আর কি। সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে। রেফার করেছে কখন? রেফার করে দিচ্ছে, আমরা রেফার নিই নি তো। কখন? আজকে করে? আজকে এই মুহূর্তে বলছে নিয়ে যান আপনারা শক্তিনগর, আমরা নেব না। বাচ্চা যদি কিছু হয় কোনো ডাক্তারকে জমিদারি নিতে হবে, যে ডাক্তারের হাতে ভর্তি, এবং হসপিটাল সুপারকেও দায়িত্ব নিতে হবে। বাচ্চা যদি কিছু নেই হয় দায়িত্ব তাদের বরাবর নিতে হবে, নাহলে আমরা শুনবো না।